সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল। আগামী জুলাই থেকেই ধাপে ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। নতুন কাঠামোয় মূল বেতন বাড়বে সর্বোচ্চ 50% পর্যন্ত। তবে বেতন বাড়লেও বিদায় নিতে হচ্ছে দীর্ঘদিনের বিশেষ সুবিধা বা বিশেষ ইনসেনটিভকে। ফলে প্রশ্ন উঠেছে, আসলে কার বেতন কত বাড়ছে আর কি পরিবর্তন আসছে নতুন পে স্কেলে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, দীর্ঘদিন নতুন পে স্কেল না হওয়ায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে তাল মেলাতে পারছিল না। এ সময়ে জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিক ধাপে ধাপে বাড়িয়ে সর্বোচ্চ 50% পর্যন্ত নেওয়া হবে। তবে নতুন স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বাতিল হবে বর্তমানে চালু থাকা বিশেষ সুবিধা। বর্তমানে 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের 15% বিশেষ সুবিধা পান। অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা পান 10% বিশেষ ইনসেনটিভ। নতুন পে স্কেল বাস্তবায়নের পর এই অতিরিক্ত সুবিধা আর থাকবে না। তবে বিশেষ সুবিধা বাতিল হলেও সামগ্রিকভাবে বেতনের পরিমাণ বাড়বে বলেই জানাচ্ছে অর্থ মন্ত্রণালয়। হিসাব অনুযায়ী 10ম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন কার্যত 35% বৃদ্ধি পাবে, আর প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের বেতন বাড়বে 40% পর্যন্ত। নীতি নির্ধারকদের মতে, যেহেতু নতুন বেতন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, তাই আগের সাময়িক বিশেষ সুবিধা বহাল রাখার যৌক্তিকতা আর থাকছে না। অর্থাৎ নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা একদিকে বেশি মূল বেতন পাবেন, অন্যদিকে হারাবেন বিশেষ ইনসেনটিভের সুবিধা। সব মিলিয়ে জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় আসছে বড় ধরনের পরিবর্তন, যার প্রভাব পড়বে লাখো কর্মকর্তা ও কর্মচারীর মাসিক আয়ে। অরিত্র বাসু, কালবেলা।